আসসালামু আলাইকুম। আজকে ভেরি ইন্টারেস্টিং একটা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। যেমন মেয়েটির আজকে আসার কথা, একইভাবে মাসুমের আবুল খায়েরে জয়েন করার কথা, এই ঈদে আমার বাড়ি যাওয়ার কথা। এই ধরনের সেন্টেন্সগুলো মেক করার ক্ষেত্রে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফিউচার টেন্সের স্ট্রাকচার ইউজ করে থাকে। মূলত এই সেন্টেন্সগুলো মেক করার জন্য স্পেসিফিক একটা স্ট্রাকচার ইউজ করতে হয়। আজকের ক্লাসে আমরা ওয়ে স্ট্রাকচারটি দেখে নিব এবং একই সাথে ওয়ে স্ট্রাকচারটি ইউজ করে প্র্যাকটিক্যালি কয়েকটা সেন্টেন্স মেক করে দেখব। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি সাপোজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এখানে বির উপরে অ্যারো দিয়ে বি ভার্বের পাঁচটি ফর্ম দেখানো হয়েছে: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর এই তিনটি ফর্ম বর্তমানের জন্য, ওয়াজ, ওয়ার এই দুটি ফর্ম অতীতের জন্য। এখন আমরা হোয়াইট বোর্ডে যে সেন্টেন্সটি আছে ওই সেন্টেন্সটিকে এই স্ট্রাকচারটি ইউজ করে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা সাবজেক্ট কিভাবে বের করব? কার আসার কথা ছিল? মেয়েটির আসার কথা ছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মেয়েটি, আর মেয়েটি ইংলিশ হচ্ছে দ্য গার্ল। এখন টু বি ভার্ব বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি বর্তমান সময়ের, সো টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এখন এম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে? আমরা জানি সাবজেক্ট দিয়ে যদি আমি তুমি ব্যতীত একজন বা একটি বোঝানো হয় তাহলে ইজ বসাতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাবজেক্টটি আছে ওটা দিয়ে আমি তুমি ব্যতীত একজন বোঝানো হচ্ছে, সো এখানে ইজ বসবে। এরপর সাপোজ টু বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্ব বসবে। এখানে ভার্ব হচ্ছে আশা, আর আশা ইংলিশ কাম। এখানে মেইন ভার্ব কামকে বেস ফর্মে বসানো হয়েছে, কারণ আমরা জানি মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এখন অবজেক্ট বসাবো। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট নেই, সো এখানে লাস্ট একটা ওয়ার্ড আছে, ওটা বসিয়ে দিচ্ছি আজকে। আমরা জানি আজকে ইংলিশ টুডে। ফাইনালি ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে দ্য গার্ল ইজ সাপোজ টু কাম টুডে। এখন আমরা আরেকটি সেন্টেন্স ট্রাই করব। অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে তার, তাহলে তার ইংলিশ হচ্ছে হি বা শি। যদি সাবজেক্ট মেল হয়ে থাকে তাহলে হি বসবে, আর যদি ফিমেল হয়ে থাকে তাহলে শি বসবে। আমরা ধরে নিচ্ছি সাবজেক্ট ফিমেল, সো এখানে শি বসবে। এরপরে বি ভার্ব বসবে। এখন বি ভার্ব কি প্রেজেন্ট ফর্মে বসবে নাকি পাস্ট ফর্মে বসবে? আনার কথা ছিল। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, সো এখানে ওয়াস বা ওয়ার বসবে। এখন কি ওয়াস বসাবো নাকি ওয়ার বসাবো? আমরা জানি সাবজেক্ট দিয়ে যদি তুমি ব্যতীত একজন বোঝানো হয় তাহলে ওয়াস বসানো হয়, আর বাকি সব ক্ষেত্রে ওয়ার বসানো হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাবজেক্টটি আছে ওটা দিয়ে তুমি ব্যতীত একজন বোঝানো হচ্ছে, সো এখানে ওয়াস বসবে। এরপর সাপোজ টু বসিয়ে দিচ্ছি। এরপর মেইন ভার্ব বসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন ভার্ব হচ্ছে আনা, আর আনা ইংলিশ ব্রিং। ব্রিং এখানে বেস ফর্মে বসবে, কারণ মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এরপরে অবজেক্ট বসবে। এখানে অবজেক্ট কি কি আনার কথা ছিল?
একটি বই আনার কথা ছিল, আর একটি বই ইংলিশ আ বুক। ফাইনালি ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে শি ওয়াজ সাপোজ টু ব্রিং আ বুক। একই স্ট্রাকচার ইউজ করে অসংখ্য সেন্টেন্স মেক করা পসিবল। আমাদের আজকের ক্লাসটি এইটুকুই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।